সম্মানিত তাওহীদি জনতা, আজ মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে, কতক্ষণ ঠিক কিনা? মুসলমানদের হৃদয়ের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের নয়নমণি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবে জাহেলরা, মূর্খ সমাজ। আজ যারা রাজপ্রাসাদে বসেন, আজ মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা কটূক্তি করবে আর মুসলমান সহ্য করবে, এটা মেনে নেওয়া যায় না, কথা ঠিক কিনা? বাংলাদেশের তাওহীদি জনতা আজ প্রত্যন্ত অঞ্চল থেকে বুঝিয়ে দিতে চাই যে না, কারণ তুমি যে মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়েছ, এই আগুনে যদি বিস্ফোরণ হয়, গোটা বিশ্বের নাস্তিক মতবাদ যারা হৃদয়ের মধ্যে পোষণ করেন, তারা চলে করে সরকার হয়ে যাবে, কথা ঠিক কিনা? আজ আমরা কলেজ ময়দান থেকে আমাদের ইউনিয়ন উলামা সম্মিলিত উলামা ইকরামের পরিষদ থেকে আমরা আহ্বান জানাতে চাই, আমাদের দেশীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন করতে চাই, আপনি একজন মুসলমান, আপনার বাবাও যদি বেঁচে থাকতেন, মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতেন, তিনি বরদাস্ত করতেন না। তিনি এই ফ্রান্সের সাথে কোন সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের কোন পণ্য বাংলার জমিনে চলতে দিত না, কতক্ষণ ঠিক কিনা? আজ আমরা এখান থেকে আমার আলোচনা শেষ মেসেজ জমা দিতে চাই, এখনো সময় আছে। বাংলাদেশ থেকে সমস্ত পণ্যকে রাষ্ট্রীয়ভাবে বয়কট করা হোক, না হয় বাংলাদেশের তাওহীদি জনতা রক্ত দেবেন, জীবন দেবেন, রাসূলের ইজ্জতের ইবাদত করে চলবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। হ্যালো, বিশ্বনবী ভগবান সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন হাফেজ মাওলানা তাওহীদুর রহমান, সহকারী প্রচার সম্পাদক, সম্মিলিত উলামা পরিষদ আমাদের ইউনিয়ন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে অবগত আছি, ফ্রান্সের প্রধানমন্ত্রী সে নবীকে নিয়ে কটূক্তি করেছে। তো প্রিয় মুসলমান ভাইরা, আপনারা তাকিয়ে দেখুন, পুরো বিশ্বব্যাপী 200 কোটি মুসলিম আজ জেগে উঠেছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ডাকলে অন্তরটা শান্ত হয়ে যায়। আমরা মুহাম্মাদের ধ্বনি তুললে আমাদের অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে আর পৃথিবীব্যাপী 200 কোটি মুসলিম মুসলমান কখনো বসে থাকতে পারে না। আমি ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বলতে চাই, তুমি গুগু দেখেছো, গুগুর ভাত দেখো নাই, তুমি মুসলমান দেখেছো, মুসলমানের শাহাদাত বরণ দেখো নাই, যে পকেটে চেয়ে ফেলবে, তোমাদের সেই আগ্রহ
প্রিয় ভাইরাম, আমরা নবীকে এত পরিমাণে ভালোবাসি, আমরা নবীকে এত পরিমাণে ভালোবাসি যে নবীর কারণে আমরা আমাদের স্ত্রীর সম্পর্ক ছিন্ন করতে পারি, আমরা নবীর কারণে আমাদের সন্তানের সম্পর্ক ছিন্ন করতে পারি, আমরা নবীর কারণে সমস্ত সম্পর্ক ছিন্ন করে কাফের কাফের মাথায় বেঁধে আমরা নজর তাজা রক্ত ঢেলে দিতে পারি ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা। সংগ্রামী তাওহীদ জনতা, আমরা এখানে এসেছি, এখানে সমাবেশ শেষ হয়ে গেল মানেই এটা নয় যে আমাদের আন্দোলন শেষ হয়ে গেল, এটা শুরু মাত্র। এখানে শুধু রৌদ্র নয়, ধুলাবালি নয়, রক্ত নয়, জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। সকলেই বসে পড়ুন, অনেকেই ধুলাবালির ভয়ে দাঁড়ায় আছেন। আপনার আমার গায়ের জামাতের রক্তে রঞ্জিত হওয়ার আগ পর্যন্ত ঘরে ফিরব না ইনশাআল্লাহ। সবাই আমরা বসে পড়ি, সবাই বসে পড়ি ইনশাআল্লাহ। এবার যাই আমাদের সম্মুখে